ব্যাঙ্গালোরে 1 মাস ধরে পুজো চলতে থাকবে আর আমি 1 মাস ধরেই গণেশ পুজোর ভিডিও পোস্ট করতে থাকবো। এমনই ভাবছো নি বন্ধুরা? এমন কোনো ব্যাপার নয়। এক জায়গায় পুজো শেষ হয়েছে তো আবার এক জায়গায় পুজো হবে, আবার এক জায়গায় পুজো শেষ হয়ে আবার এক জায়গায় পুজো হবে। এটা পুজো পুজো তো শেষ হয়ে গেছে, ওটা গণেশ ঠাকুরের ভাসান হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো বরণডালা সাজানো হয়েছে, ওখানে আন্টিরা বরণডালা সাজিয়েছে, আমি তো ওপর থেকে ক্যামেরা করছি। আর তোমাদের কাছে 2 দিন ধরে শেয়ার করতে পেরেছিলাম না, কারণ আমার মোবাইলটা খুব খুব হ্যাং করছিল। মানে এতটাই হ্যাং করছিল যে আমি মানে ভিডিও শুধু দিচ্ছি, ঠিক আছে, কিন্তু মানে এডিটিং করতে কিছু করতে না মোবাইলে কাজ করছে না। তাই জন্য আমার বর বলেছে একটা নতুন ফোন এনে দিবে আমাকে, খুব তাড়াতাড়ি একটা নতুন ফোন আনবো, দিলে তোমাদের সঙ্গে ভালোভাবে ভিডিও পোস্ট করতে পারবো। কিন্তু তেমন আমার ক্যামেরা ভালো না, আমার ভিডিও ভালো না, তাই জন্যই না এতটা মানে বিরক্ত লেগে যায়। একটা ক্যামেরা ভালো না হলে একটা মোবাইল হ্যাং করলে খুব খুব মানে অশান্তি লেগে যায়। সেই যাই হোক না কেন, আর কি বলবো বন্ধুরা, এখন তো রিচ ডাউন হতেই আছে। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে। আর আমি তোমাদের সঙ্গে ফেসবুক নিয়ে কিছু কথা বলছি। রিচ ডাউন তো হয়েই আছে জানো তো বন্ধুরা, রিচ তো ঠিক মতো উঠছেই না, কি বলবো। একবার একবার তো মনে হয় দূর আর ভিডিওই করবো না, একবার একবার মাথা এত গরম হয়ে যায়। সারাদিনে সব সময় অ্যাক্টিভ আছি, সবাইকে লাইক কমেন্ট করছি, পুরো ভিডিও দেখছি। কি বলবো বন্ধুরা, আমার সামনে যদি 10 মিনিটের ভিডিও চলে আসে না, আমি আমি পুরো ভিডিওটা দেখেই লাইক কমেন্ট করি। যদি আমার সামনে 5 মিনিটের ভিডিও চলে আসে, তখনও আমি পুরো ভিডিওটা দেখি, লাইক কমেন্ট করি। কিন্তু এতটাই রিচ ডাউন হচ্ছে, এঙ্গেজমেন্ট 3 সেকেন্ড ভিডিও কিছু উঠছে না, সব তেমনই আছে। মানে কি করলে একটু হবে, তোমরা একটু বলবে যদি কেউ জানো। তাহলে তোমরা দেখলে গণেশ ঠাকুরটা কেমন ওখানে তুলে দেওয়া, মানে ওই ভ্যানটাই তুলে দেওয়া হলো। তারপরে দেখো বড় মানে এটা মানে হনুমান ঠাকুর হবে, ওইটা আসছে। যাই হোক, তোমাদের রিচ ডাউন তো এখন সবারই শুনছি। আমার তো মানে অনেক দিন থেকে রিচ ডাউন হয়ে আছে, একবার প্লাস হয়ে যাচ্ছে, একবার মাইনাস হয়ে পুরো লাল বাতি জ্বলছে। মানে কি বলবো, আর ভালোই লাগছে না একবার একবার। আর ডাস্টবোর্ড যদি লাল বাতি জ্বলে না, তা কাজ করার মতন মানসিকতা হয় না। এত টাইমে ভিডিও পোস্ট করছি, টাইম দিচ্ছি, তবেও যে কেন এমন হচ্ছে। আর ভিউসের কথা যদি বলো, তাহলে তো আমার হেসে হেসেই পেট ব্যথা হয়ে যাবে। ভিউজ তো একদমই হচ্ছে না, আর কতটা টাইম দিলে ভিউজ হবে বলো তো বন্ধুরা, তোমরা একটু বলতে পারবে? যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, তারা একটু আমাকে বলো তো যে কী করলে ভিউজ হবে, কেমনভাবে কন্টেন্ট বানালে ভিউজ হবে। এতটা চেষ্টা করছি যে একটু ভালো করে এদিক সেদিক বাইরে বেরিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভালো করে একটু ভিডিও দেওয়ার, কিন্তু তো তোমরা তো আমার ভিডিও দেখতেই চাইছো না। কেন বলো তো বন্ধুরা? যখন ভিডিও করি তখন যদি কেউ দেখতে না চায়, তখন কতটা খারাপ লাগে বলো। এতটা কষ্ট করে ভিডিও করার পর যদি কেউ দেখতে না চায়, তাহলে খুব খারাপ লাগে। কারণ একটা ভিডিও পোস্ট একটা ক্যামেরা করলে তো হয় না, ক্যামেরা করার পর ভিডিওটাকে এডিটিং করে তারপরে গ্যালারিতে রেখে তারপরে ভিডিও পোস্ট করা, তারপরে আবার অন্য কাজ আছে, অন্যের ভিডিও দেখা। আর ফেসবুকে তো এমন একটা নিয়ম হয়ে গেছে যে অন্যের ভিডিও দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে। আবার হ্যাঁ, আমি টাইম করে এক টাইমে লাইভে আসছিও, কিন্তু তবেও কিছু ঠিক হচ্ছে না। আর যারা আমাকে বলছিলে না যে আমি কটার সময় লাইভে আসি, আমি প্রত্যেকদিন 6:30তেই লাইভে আসি, তোমরা সবাই জয়েন হয়ে যাবে। আমি প্রত্যেকদিন 6:30টায় লাইভে আসি, যারা জিজ্ঞাসা করো। আর তোমরা আমার একটু পাশে থেকো, ভালোবাসা দিও। সবাইকে বাই।